বাজারে এসেছে চাউলের এক বিস্ময়কর বিকল্প। এতদিন সবাই জানতো চাউল আসে ধান থেকে, কিন্তু এবার সেই ধারণা বদলে দিয়ে বাঁশ থেকে তৈরি হচ্ছে বিশেষ ধরনের চাউল। এই চাউল দিয়ে রান্না করা হচ্ছে ভাত, পায়েস সহ নানা মুখরোচক খাবার। সাধারণত ভাতের জন্য এক ধরনের চাউল, পোলাও বিরিয়ানির জন্য অন্য ধরনের চাউলের প্রচলন থাকলেও এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক নাম, বাঁশের চাউল। দিনাজপুরের বাঁশবাগানে দেখা মিলেছে এক বিরল ও বিস্ময়কর দৃশ্য। বাঁশের কঞ্চির আগায় ধানের শীষের মতো ঝুলছে অসংখ্য ফুল, আর সেখান থেকেই মিলছে ধানের মতো দানা। এমনকি কেটে ফেলা পুরনো বাঁশের গোড়া থেকেও বেরিয়ে আসছে এই বিশেষ শস্য। বহু বছর বয়সী বাঁশে ফল ধরা এসব দানা কখনো ঝাঁকিয়ে, আবার কখনো হাতেই সংগ্রহ করছেন কৃষকরা। দূর থেকে দেখলে মনে হয় যেন ঝুম বৃষ্টির মতো ধান ঝরে পড়ছে মাটিতে। পরে ধানগুলো পরিষ্কার করে রোদে শুকিয়ে সাধারণ ধানের মতোই রাইস মিলে ভাঙিয়ে তৈরি করা হচ্ছে বহুল আলোচিত বাঁশের চাউল। ভাত রান্না করে খাচ্ছি, আবার রুটি করে খাচ্ছি, খুব ভালো লাগতেছে। আমার জন্মের পর থেকে আমি শুনি নাই যে কখনো বাঁশ থেকে কখনো চাল আমরা পাবো, সেই চাল খাইতে পারবো। বাঁশের ধান থেকে তৈরি চাউল এখন দিনাজপুরের গ্রামাঞ্চলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই চাউল দিয়ে রান্না হচ্ছে ভাত, পায়েস সহ নানা খাবার, আর বাড়ছে এর প্রতি মানুষের আগ্রহও। স্থানীয়ভাবে প্রতি কেজি প্রায় 40 টাকা দরে বিক্রি হচ্ছে এই বিশেষ চাউল। লাভ খুব বেশি না হলেও বাঁশঝাড়ের মালিকদের জন্য এটি বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে। গ্রামের প্রবীণরা জানান, এক সময় এই বাঁশের চাউল দিয়ে রুটিও তৈরি করা হতো। বিরল এই দৃশ্য দেখতে ও ছবি তুলতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। ফলে এলাকা জুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উৎসব মুখর পরিবেশ। যদিও বাঁশ থেকে চাউল পাওয়ার ঘটনা বেশ বিরল, তবুও কিছু নির্দিষ্ট প্রজাতির বাঁশ বয়সের শেষ পর্যায়ে পৌঁছালে ফুলের মতো বিশেষ বীজ উৎপন্ন করে, আর সেই বীজ থেকেই তৈরি করা যায় চাউল, যা দিয়ে ভাত সহ বিভিন্ন খাবার রান্না সম্ভব। দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামানের মতে, এই বাঁশের চাউল শুধু ব্যতিক্রমী নয়, পুষ্টিগুণের দিক থেকেও এটি সাধারণ চাউলের তুলনায় বেশ সমৃদ্ধ। তাই প্রকৃতির এই বিরল উপহার এখন কৌতূহলের পাশাপাশি পুষ্টিকর খাদ্য হিসেবেও আলোচনায় এসেছে। ধান এবং বাঁশ এরা একই পরিবারের উদ্ভিদ, তারা একই ধরনের দানা উৎপাদন করতে পারে। এই চালটা খাওয়ার উপযোগী এবং এখানকার যে পুষ্টিগুণ সেটা সাধারণ চালের চেয়ে কোনো অংশেই কম নয়।